কৃষ্ণ মাতৃসাধ শ্রীরাম কৃষ্ণ। নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। রবিবারের দুপুর মানেই আপনারা জানেন এই মুহূর্তে কার অনুষ্ঠান এবং আপনাদের সমস্ত সমস্যার কথা এই অনুষ্ঠানে আপনারা জানাতে পারেন, কারণ লাইভ ফোনিং অনুষ্ঠান। এবং একটা বিষয় হয়তো আপনারা সকলেই জানেন যে এই পৃথিবীতে আমাদের জন্ম হওয়ার পেছনে প্রচুর কারণ রয়েছে এবং প্রচুর জন্মের পর এই মনুষ্য জন্ম। এবং ঈশ্বর যেটা বলেন এবং ঈশ্বর যেই কারণে আমাদের জন্ম দিয়েছেন মনুষ্য জীবনে, যে তোমার মূল্য বোঝে না তার কাছে যাওয়া পাপ, নিজেকে সস্তা করে দিও না কারণ তুমি আমার সৃষ্টি। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা যাকে চাই জীবনে বা আমরা যার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করি কিন্তু আমরা পাই না, এবং সেই সময় আমরা তার হাতে পায়ে অবধি পড়ে যাই। আর সেটা এক প্রকার নিজেকে সস্তা করে দেওয়াই তো হলো না, তো সেটা একেবারেই করা উচিত নয়, কারণ নিজেকে সস্তা করে দেওয়ার জন্য ভগবান কিন্তু জন্ম দেয়নি। আজকে মোটামুটি এই বিষয়ে আমরা এই কথা দিয়ে শুরু করলাম। তবে জানিয়ে রাখবো যে এই অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান যাতে নিত্য পছন্দের অনুষ্ঠান, সব সময় যাতে অনুষ্ঠানের পরেও আপনারা এই অনুষ্ঠান দেখতে পারেন, তার জন্য কিন্তু ইউটিউব যেতে হবে। ইউটিউব খুলে সেখানে সিটিভি নেকেটি প্লাস লিখে সার্চ করতে হবে। দেখতেই পাচ্ছেন লাইভ স্ট্রিমিং চলছে এবং পরবর্তীতেও যাতে সব সময় দেখতে পারেন তার জন্য সাবস্ক্রাইব করা কিন্তু অত্যন্ত জরুরি। এবং জানিয়ে রাখবো প্রতিদিনের মতো আজকে কিন্তু আমাদের সঙ্গে সেই ব্যক্তিই রয়েছেন, বিশিষ্ট জ্যোতিষবিদ, বাকসিদ্ধ, মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো এবং তার সঙ্গে বলে রাখবো যে তিনি কিন্তু শুধুমাত্র জ্যোতিষ নয়, প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন। দাদা অনেক অনেক স্বাগত। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আমার যারা বয়সে কনিষ্ঠ সকলকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি কিছুটা প্রস্তুত ছিলাম, তবুও জানতাম আজকে একটা দুঃখজনক খবর শুনলাম যে সঙ্গীত শিল্পী আশা ভোসলে উনি প্রয়াত হয়েছেন। আমি তার আত্মার মুক্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন। আমাদের অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। তবে 1997 সাল থেকে ওনার সাথে আমার যোগাযোগ ছিল। তো আমি বহুবার ওনার সঙ্গে সময় কাটিয়েছি, বহুদিন। একবার গ্র্যান্ড হোটেলে একটা সুইমিং পুল আছে, ওখানে বসে বসে উনি আমাকে বলছেন যে জানো রাম, আমরা এই সুইমিং পুলে স্নান করতাম আর কিশোরজি ওপর থেকে আমাদের কাগজ ছুঁড়ে ছুঁড়ে মারত। তো এরকম নানা ঘটনা আশাজির সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাহুল দেব বর্মনের ছোটবেলার বন্ধু বাদলদা, তার মিসেস। হ্যাঁ, উনি সেই সময় আমি নিউ মার্কেট চেম্বারে বসতাম, উনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আশাজির সাথে। তারপর থেকে দীর্ঘদিন আমি ওনার সঙ্গে আমার যোগাযোগ এবং বহু স্মৃতি জড়িয়ে আছে। আজকে মনটা একটু ভারাক্রান্ত, কিন্তু চলে যেতে হবে সকলকেই এই পৃথিবী ছেড়ে। তাই আমি ওনাকেও প্রণাম জানাই। উনি যেখানেই থাকুন, শাস্ত্রে লেখা আছে শ্মশান ও অলৌহ দগ্ধৌষি পরিত্যক্তৌষি বান্ধবই ইদং নিরং ইদং ক্ষীরং অত্র স্নাহি ইদং পিব আকাশস্য নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয় অত্র স্নাতা ইদং পিত্তা স্নাতা পিত্তা সুখী ভব। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আত্মা হয়ে যায়। গীতায় ভগবান বলেছেন যে মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়া নতুন কাপড় ধারণ করে, আত্মাও তেমনি পুরাতন শরীর ছাড়িয়া নতুন শরীর ধারণ করে। উনি যেখানেই থাকুন, হ্যাঁ, উনি আজকে 92 বা 93 বছর বয়স হলো ওনার। উনি চলে গেলেন। সত্যি আমরা একজন গুণী শিল্পীকে হারালাম, এটা ভাবতেও খুব খারাপ লাগছে। তো অনেকে আজকের বিষয়বস্তু যেটা অনুষ্ঠানের, যে আমি দেখি অনেক ছেলে বা মেয়েরা আমার কাছে আসে, অনেক হাজবেন্ড আসে, অনেক ওয়াইফ আসে,
তারা নিজেদেরকে অনেক ফেলনা মনে করে, আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না, আরে আমি এই কাজটি করতে পারবো না, আমার এই যোগ্যতা নেই। কিন্তু একটা জিনিস বুঝুন, ঈশ্বর যে আমাদের প্রত্যেককে তৈরি করেছে কিছু না কিছু গুণ দিয়ে আমাদের পাঠিয়েছে। আমরা কিন্তু অ্যান্টিক। আপনার মধ্যে যে গুণটা রয়েছে সেই গুণটা অন্য কারোর মধ্যে নেই। আপনি খুঁজে বের করুন। এই খোঁজার ব্যাপারটাই হচ্ছে মানে একটা মূল্যবান বিষয়, যে আপনি কি বিষয়। দেখা যাচ্ছে আপনি খুব ভালো গান গাইতে পারেন, কিন্তু আপনার বাড়ির লোক প্রেসার করছে, না তোমাকে একটা সরকারি চাকরি পেতে হবে, আপনাকে গানের জগতে যেতে দিচ্ছেই না। বাবা ডক্টর, ছেলে ভালো শিল্পী হতে চাইছে, বাবা না তোমাকে ডক্টর হতে হবে। আমাদের দেশে এরকম অনেক ঘটনা ঘটে। মানুষ যেটা পছন্দ করেন, যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা করলে সব থেকে বেশি সুখে থাকেন আর কি। মনে হয় কেউ লাইভ ফোনিং অনুষ্ঠানে আছেন আমাদের সাথে। আমরা আলোচনা তো চলতেই থাকবে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, শ্যামল কর্মকার গঙ্গারামপুর থেকে বলছি। শ্যামল কর্মকার গঙ্গারামপুর থেকে। গলাটা চেনা চেনা লাগছে। হ্যাঁ গুরুজি, অনেক দিনের লোক যোগাযোগ নেই গুরুজি, আপনার দ্বারা আমার বহুত উপকার হয়েছে। তো যোগাযোগ না থাকার জন্য আমি খুব বিপদে পড়ে গেছি গুরুদেব। গুরুজি একটু কথা তাহলে বলেন। আপনি গঙ্গারামপুরের কালীতলার লোকনাথ জুয়েলার্সের মালিক শ্যামল কর্মকার, তাই তো? হ্যাঁ 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 গুরুজি। যাই হোক, আপনার সাথে আমার দীর্ঘদিনে 30 বছরের পরিচয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন ভালো আছেন আপনি? আছি গুরুজি, আছি, চলে যাচ্ছে। তখন আপনার সঙ্গে যোগাযোগ ছিল, তখন আমার খুব উপকার হয়েছিল, কিন্তু যোগাযোগ না থাকার জন্য একটু খারাপই হয়ে গেছে। ব্যাপার হচ্ছে এত ব্যস্ততার মধ্যে থাকি যে অনেক সময় কালিয়াগঞ্জ অবধি যাই, তারপরে ভাবি গঙ্গারামপুর বালুরঘাট ঢুকবো। এত লোক কালিয়াগঞ্জে থাকে, রায়গঞ্জ থেকে ওদিকে বুনিয়াদপুর নানা জায়গা থেকে লোক আসে, তো আর গঙ্গারামপুর ঢোকা হয় না। ঢুকলে আমি নিশ্চয়ই আপনাকে একবার ফোন করব। হ্যাঁ, ঠিক আছে। তো আপনার তো ডেট অফ বার্থ, টাইম, প্লেস জানা আছে কি? ডেট অফ বার্থ 1969। হ্যাঁ, কত তারিখ? 1969 এপ্রিলের 4। এপ্রিলের 4, 1969। আচ্ছা, সময় 4/4/1969। কটার সময়? ভোর 6টা। ভোর 6টা। কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? পাবনা জেলা। পাবনা জেলা, হ্যাঁ। আচ্ছা। বাংলাদেশ, পাবনা। আচ্ছা, সেদিন শুক্রবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন, তুলা রাশি। আপনার লগ্নের কিন্তু 7.5 চলছে। ব্যাপার হচ্ছে বর্তমান সময় কিছু শত্রু বৃদ্ধি হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। বর্তমান সময়ে কিছু শত্রু বৃদ্ধি হয়েছে, আর আপনার কিন্তু সময়টা খারাপ নয়। এই সততার সঙ্গে কাজ করলে এই সময় কিন্তু আপনার উন্নতি হবে। তবে সন্তান সন্ততি নিয়ে একটু টেনশনের কারণ থাকবে। কিছু নতুন জমি জমা সংক্রান্ত ব্যাপারে কেনার সুযোগ রয়েছে, বুঝতে পেরেছেন? আর শরীর স্বাস্থ্যের দিক থেকে যে কোনো নেশা আপনাকে বর্জন করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। এবং আপনার কিছু শত্রু বৃদ্ধি হয়েছে। ব্যাপার হচ্ছে শ্যামল বাবু, যেহেতু রবি রাহু গ্রহণযোগ রয়েছে, আপনি তো সেরকম কিছু পিতার থেকে বিশাল সম্পত্তি কিছু পাননি। জিরো থেকে আপনি জীবন শুরু করেছেন। আজকে যা করেছেন সবই তো আপনার
পরিশ্রমে করেছেন। হ্যালো, হ্যাঁ গুরুজি, শুনতে পাচ্ছি। আমি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক বলছেন। আপনি তো আপনার পরিশ্রমে তো করেছেন। হ্যাঁ আর হ্যাঁ, আমি কিছু কাজ আপনাকে তারাপীঠে করিয়ে দিয়েছি। দিয়েছিলেন। আগামী দিন কিছু কাজ আমি করে দেবো। আচ্ছা এই যে সময়টা আছে, এই সময়টা আপনি কিন্তু আরো ভালো সময় আপনার আসবে। আপনি নিশ্চিন্তে থাকুন, শুধু শরীরের দিকে খেয়াল রাখবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। ভালো থাকুন। হ্যাঁ, মিসেস মেয়েরা ভালো আছে তো? হ্যাঁ আছে, মেয়েরা ভালো আছে। এক মেয়ের শিলিগুড়িতে বিয়ে হয়েছিল। হ্যাঁ 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 গুরুজি, হ্যাঁ সবই তো জানে। ভালো আছে? জামাই ভালো আছে? না ভালো নেই, ওকে শুধরানো মুশকিল। ওকে একবার আমার কাছে পাঠিয়ে দেবেন শিলিগুড়িতে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। শিলিগুড়িতে একবার আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি একটু কাউন্সিলিং করে দেবো ওকে। ঠিক 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 ওকে ঠিক। ওকে ওকে, বেশ, ভালো থাকুন, অসংখ্য নমস্কার। ধন্যবাদ ফোন করার জন্য। এবং দাদার চেম্বারগুলো একবার আপনাদের জানিয়ে দিই, যারা এই মুহূর্তে দেখাতে চান। 11 তারিখ না 13 তারিখ থেকে বলবো, 13 তারিখ রয়েছে দাদার চেম্বার দুর্গাপুরে। এই মাসের ডেট বলছি আমি। 13 তারিখ দুর্গাপুরে রয়েছে, 14 তারিখ আসানসোলে রয়েছে, 16 তারিখ রয়েছে মেদিনীপুরে, 17 তারিখ রয়েছে মেজেদাতে, এবং 18 তারিখ রয়েছে দমদমে, এবং 20 তারিখ রয়েছে মালদায়, 21 তারিখ রয়েছে বাঘাযতীনে, আবার বাঘাযতীনে 24 তারিখেও কিন্তু রয়েছে, আর 27 তারিখ রয়েছে বর্ধমানে, 30 তারিখ রয়েছে দমদমে। আমরা এই মাসেরটা বললাম, এবং পরের মাসেরটা জানিয়ে দেবো। 1 তারিখেই রয়েছে আবার বাঘাযতীনে, 2 তারিখ রয়েছে তারাপীঠ, এবং 2 তারিখ থেকে একদম 12 তারিখ পর্যন্ত কিন্তু দাদা তারাপীঠেই থাকবেন। বিষয় হচ্ছে, গতকাল আমি বর্ধমানে ছিলাম। আচ্ছা। বর্ধমানে বহু বছর আগে এক ভদ্রলোক, একবার আমি অ্যানাউন্স করেছিলাম, অনেক গরিব মানুষ আমার কাছে আসতে পারেন না, তো আমি অ্যানাউন্স করেছিলাম যে আমি প্রথম 10 জনকে বিনামূল্যে দেখব। সেই সময় এক ভদ্রলোক আমার কাছে আসেন, তো ভদ্রলোক রিক্সা চালান, আচ্ছা তো এবং একটু আধটু নেশাও করেন। আচ্ছা আচ্ছা। তো আমি ভদ্রলোককে বললাম, দেখুন, আপনার জন্ম ছক এবং হস্তরেখা বিচার করে আমি এইটুকু বলতে পারি, আপনি যদি ঠিক টাইমে অভিনয় জগতে যেতেন তাহলে আপনি অনেক সুনাম অর্জন করতেন। বললো, সেটা তো আমার সম্ভব হয়নি, তবে আপনি আমাকে একটা ভালো একটা জিনিস তৈরি করে দিন। আমি সেটা তৈরি করে দিয়েছিলাম, এবং গতকাল ওনাকে বেশ কিছু দেখছি যে মোবাইল খুললেই ওনার ছবি দেখা যায়, লোকে ওনার পেছনে লাগে, উনিও নানা রকম কথা বলেন, মানুষ মজা পায়। ফেসবুকে হাজার হাজার ওনার ফলোয়ার্স, হ্যাঁ, লোকে ওনাকে খ্যাপাদা বলে আচ্ছা। চিহ্নিত করে। তো যাই হোক, দেখা করতে এসেছিলেন আমার সঙ্গে, মিষ্টি ফিষ্টি নিয়ে তো গল্প করলেন। তো এরকম মানুষ সকলেই আমার কাছে আসতে পারেন। মানে ভাগ্য খুলতে 2 মিনিট সময় লাগে না। কোন সময় কার জীবনে ভাগ্য খুলে যায়, আমি মনে করি আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। একদমই তাই। এবং দাদা সবসময় সবার পাশে থাকেন, এবং সবসময় সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যে সবসময় নিজেই ফোন তোলেন এবং নিজেই কথা বলেন, সমস্ত সমস্যা সবার শোনেন। আচ্ছা, এই নিয়ে আলোচনা চলতেই থাকবে। একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার ম্যাডাম। আমি হ্যাঁ নমস্কার, একটু জোরে বলুন। বলছি, হ্যাঁ আমি অনিন্দিতা চক্রবর্তী বলছি। হ্যাঁ, আমি আমার একটু মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি থাকি কলকাতাতে, ইএম বাইপাস, আমি রুবি হসপিটালের কাছাকাছি থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কলকাতা বললেই হবে। মেয়ের ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 27 মে 94। 1994। ইয়েস। কটার সময়? 7:58, 7:58 সকাল? AM। AM। সকাল 7:58। হ্যাঁ। আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ আমি আপনার প্রোগ্রাম দেখি, এবং আমি আমার ইউটিউবেও আপনার প্রোগ্রাম আমি দেখেছি। আমার খুব আমি আজকে লাইনটা পেয়ে গেলাম আর কি। আমি আগেও চেষ্টা করেছি এরকম। আমার 22 নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ আছে, আপনি সেখানে একটা আমাকে হাই বা নমস্কার বলে একটা লিংক পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ 22 নাম্বারটায়।
তাহলে আচ্ছা, আমি আচ্ছা, আচ্ছা। সব প্রোগ্রামগুলো আপনাকে পাঠিয়ে দিতে পারবো, আচ্ছা, আপনি আচ্ছা। দেখে নিতে পারবেন। আচ্ছা, একদম নিশ্চয়ই দেখুন, আমি আজকে Headline যে নম্বর আমার সঙ্গে যাচ্ছে। কথা বলছেন এই প্রোগ্রামটাও আমি আপনাকে পাঠিয়ে দিতে পারবো, তাহলে আমি ও। কি বলছি সেটা আমি সেটা। দ্বিতীয়বার আপনি শুনে নিতে পারবেন। সেদিন শুক্রবার ছিল তো, হ্যাঁ হ্যাঁ, একদম একদম দাদা। মিথুন লগ্ন ধনু রাশি জানা আছে? হ্যাঁ, সেটা আমি জানি। আচ্ছা, গণ হচ্ছে দেবাড়ি গণ। হ্যাঁ, এটাও জানি আমি। কি নাম বললেন মেয়ের? ঐন্দ্রিলা চক্রবর্তী। ঐন্দ্রিলা চক্রবর্তী। প্রথম কথা একটা জিনিস দেখছি তাই বলছি, ওর বাবার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ থাকবে। আর আরেকটা কথা বলি, মেয়ের জন্মস্থান কলকাতা তো, হ্যাঁ, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ওর চাকরি হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে দাদা পারছেন? ঠিকই জন্মস্থান বলেছেন। থেকে দূরবর্তী স্থানে ওর চাকরি হবে। ওর প্রশাসনিক বিভাগে উচ্চ পদে চাকরির যোগ ছিল, কিন্তু ও অন্য লাইন নিয়ে গেছে মনে হয়। ও কি নিয়ে পড়াশোনা করেছে? আচ্ছা, ও অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়ে ও ফিনান্স নিয়ে এমবিএ করেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হুম। ওর বিদেশেও কিন্তু চাকরির যোগ আসবে এই বছরে। আচ্ছা। তবে একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ওর কিন্তু হায়ার স্টাডিজ আছে, উচ্চশিক্ষা যোগ রয়েছে, ও প্রচুর পড়াশোনা করবে, কিন্তু একটি বিবাহিত পুরুষ ওর বন্ধু হতে চাইবে বা হবে, যার কারণে ও সমস্যায় পড়বে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই কথাটা ভালো করে নোট করে বাড়িতে টানিয়ে রাখবেন। ওর জীবনে এমন একজন পুরুষ মানুষ আসবে যিনি ডিভোর্সি, হ্যাঁ, এবং আচ্ছা। তার থেকে ও সতর্ক থাকবে। নানা রকম কথার জালে, প্রলোভনে, না ছলে বলে কৌশলে ওকে কিন্তু ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে। ও কিন্তু যেন সতর্ক থাকে, ওর লাইফে আসতে পারে। মায়ের কোমরে বা পায়ে একটা যন্ত্রণা উপলব্ধি হবে। আপনি মা তো? হ্যাঁ। মেয়ে অত্যাধিক সাহসী, ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, যুক্তি তর্ক দিয়ে সমস্ত কিছু বিশ্বাস করবে। জীবনে উন্নতি যোগ ওর আছে, প্রচুর অর্থ রোজগার করবে। আপনি কি জানতে চান? হুম। আর কি আমি জানতে চান? আসলে, হ্যাঁ হ্যাঁ, আমি এবার বলি আপনাকে, যেটা ও এখন মানে বম্বেতে ও রয়েছে অনেক বছর। ওখানেই মানে যখন ও ফিনান্স নিয়ে যখন ও এমবিএটা করলো, তারপরে ওখান থেকে ও জব পেয়ে গেছে এবং আপাতত মুম্বাইতেও সেটেলড এই সময়। কিন্তু ওর যেটা প্রথম থেকে ওটি বিয়ে নিয়ে আমরা ভাবনা চিন্তা করতাম, কিন্তু বিয়েতে ও খুব একটা কোনো সময় আগ্রহী ছিল না। কিন্তু এখন একটা বিয়ে ওর ম্যাচিউরড হয়ে যাওয়ার পরেও ওটা কোনো কারণে আর কি মানে 80% এগিয়ে যাওয়ার পরও আমাদের ওখান থেকে ব্যাক করতে হয়েছিল। সেটা ও নিজেও চাইনি আর ওখানে গিয়ে করতে। কিন্তু এখন যেটা সমস্যাটা ওটা হচ্ছে যে ও ওই ব্যাপারটা নিয়ে ও ভাবনা চিন্তাই করতে আর চায় না। আমি আমার হাজবেন্ড ওকে যদি বলি যে লাইফটাকে সেটেল করো বা কিছু, ওর মনে হয় যে না, মা বাবাকেই আমাকে দেখতে হবে। আর আমি দেখুন, যেমন আছি মানুষ আর কি। পরিস্থিতিতে অনেক রকম কথা বলে, গ্রহ দোষ সবকিছু তো আর আমি এই যে ফোনটা আপনি কথা বলছেন, অনেক কথা তো সকলেই শুনছে, হ্যাঁ হ্যাঁ, সকলে তার মতো করে চিন্তা করে বোঝার চেষ্টা করছে। তো আমি এত শিক্ষিত মেয়ে, বুদ্ধিমান মেয়ের মা, আপনি সমাজদার কা ইশারা কাফি হতা है। তো আমি কি বলতে চাইছি বা কি বলছি নিশ্চয়ই আপনি বুঝতে হ্যাঁ পারছেন, বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু এবং আমি যদি আশা করি এর প্রতিকার বা প্রতিবিধান আপনি আচ্ছা। করার চেষ্টা করবেন। যে একজন ভালো মানুষের কাছে যাবেন, আচ্ছা। সঠিক কাজ করবেন, যিনি গ্যারান্টি দিয়ে কাজ করবেন, মানে আপনার টাকা নিয়ে ফোন তুললো না বা আপনার সঙ্গে কথা বললো না। দুনিয়ায় সব প্রফেশনে
মানে ঘোলা জল ঢুকে গেছে, তো এই জন্য অনেক মানুষ এই সাবজেক্টের উপরে ভরসা অনেকের কমে গেছে। তো তাই ভালো মানুষের কাছে যাবেন, যিনি তার বাড়িঘর চেনেন, যিনি মানে আপনার ফোনটা তোলেন, অন্তত দুটো কথা বলতে পারেন এমন মানুষ, জ্যোতিষী। কারণ আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এমন সময় বিপদে পড়লেন যে তার বুদ্ধিটা আপনি নিতে পারলেন না, লাভ নেই। আমার মেয়ের একবার অসুস্থ হলো, যে ডাক্তারকে দেখাতাম, এমার্জেন্সি হলো, তার বাড়িতে গেলাম, তার মিসেস বলল তিনি বাড়ি নেই। তাহলে ওই চাইল্ড স্পেশালিস্টকে আমার দেখিয়ে লাভ কি? এমার্জেন্সির সময় যাকে পাওয়া যায় না। তো আপনার উচিত আপনার মেয়েকে সঠিক প্রতিকার বা প্রতিবিধান দেওয়া, নাহলে আগামী দিন আপনার মেয়ে প্রচুর পয়সার মালিক হবে, কিন্তু তার জীবনে শান্তি হবে না, কারণ তিনি ফাঁদে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং সত্যি দাদা, আপনি যেটা বলেন সবসময় যে আমার একটা পরামর্শ বদলে দিতে পারে আপনার জীবন, এরকম প্রচুর ফোনও আসে যারা সত্যি জীবন যাদের বদলে গেছে, মানে সত্যি ব্যাপারগুলো ভালোই লাগে। এবং দাদা কিন্তু সবসময় বলেন যে তিনি ভগবান নন, কিন্তু সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। আমি এমন দেখেছি যে একজন বিবাহিত পুরুষ একটা অবিবাহিত মেয়ের সঙ্গে প্রেম করছে, প্রচুর রয়েছে, এবং মেয়েটাকে বারবার বলছে আমাকে 6টা মাস সময় দাও, আমি আমার স্ত্রীকে ডিভোর্স করে তোমায় বিয়ে করব। এবার মেয়েটি তার বাড়িতে গালগপ্প করছে, এই কারণে এই অসুবিধা ওই অসুবিধা, আর ছেলেটিও খালি 6 মাস করে টাইম নিয়ে যাচ্ছে। আলটিমেট জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে না? অনেক ঘটনা, অনেক গুপ্ত ব্যাপার থাকে যে বিষয়গুলো কিন্তু আলোচনা করা যায়। একদমই। হ্যাঁ, যাই হোক, আমি মনে করি আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আমি আসল রোগের আসল জায়গাটা ধরি, আমি অন্য জায়গায় যাব না, আমি রোগের আসল জায়গায় ঢুকবো, যেখান থেকে মানুষের জীবনের সুন্দর জায়গাটা বেরিয়ে আসতে পারে, মানুষ জীবন প্রতিষ্ঠিত হতে পারে। তাই সময় থাকতে থাকতে, সময় হয়ে গেল, একটা গাছ তাকে ছোটবেলার থেকেই সার দিতে হয়। কালকে এক ভদ্রলোক আমার কাছে এসছেন, উনি এসেছিলেন 95 সালে, আজকে বিশাল বড় ডক্টর, ওনার শিলিগুড়িতে ওনার ছেলে বলছে আমি কাকু ছাড়া কিছু বুঝি না, কাকু যা বলবেন আমি তাই করব। সময় যেহেতু একদম শেষের দিকে, তাই দাদার চেম্বারের নাম্বারগুলো একবার আপনাদের জানিয়ে দেবো। হেল্পলাইন নম্বর 9038002022 এবং আরেকটি নাম্বার রয়েছে 9339845992। যদি যারা আমাকে ফোনে পেলেন না আজকে, কিন্তু আমাকে খুব ভালোবাসেন, আমার সাথে একটু কথা বলতে চান মনে শান্তি পাওয়ার জন্য, আমার 22 নাম্বারটা যেটা রয়েছে 9038002022 উনি বললেন, এই নাম্বারে যখন তখন আমাকে ফোন করতে পারেন। এই না ফোন করলে পয়সা লাগবে, আমার সঙ্গে একটু কথা বলে যদি কারোর উপকার হয়, কেউ যদি মানসিক শান্তি পান, আমি মনে করি যে আমি এইটুকু বুঝি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, স্বামীজির কথা। তো আমি আপনাদের ভালোবাসি, আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারা জীবন যেন আপনাদের সঙ্গে থাকতে পারি। একদমই। এতক্ষণ ছিল হেল্পলাইন নম্বর, যেগুলো স্ক্রিনে, সেই নাম্বারগুলিতে ফোন করে কিন্তু সমস্তটা জানতে পারবেন এবং নিজের সমস্যাও জানাতে পারবেন। আর এই যে গ্যারেন্টি দাদা ছাড়া কিন্তু আর কেউ দিতে পারে না। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করছি, আজকের মতো সময় শেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ দাদাকেও। খবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।